यहाँ पर नहीं मिलेगा। जो डॉल्फिन सतपुड़ा में मिलता है, यही झील में सतपुड़ा में मिल जाएगा। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি যে জায়গাটায় রয়েছি, তো এই জায়গাটা খুব ফেমাস একটা জায়গা। এই মুহূর্তে আমি রয়েছি ভুবনেশ্বরের চিল্কা লেক। তো বন্ধুরা, এই প্রথমবার আমি চিল্কা লেকে বেড়াতে আসলাম। অনেক সুন্দর একটা জায়গা, দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। ये भुवनेश्वर टू चिलिका जा रहा है अभी। तो ये गया अभी नया पल्ली, आगे आएगा बरमुंडा, उसके बाद खंडगिर, जो खंडगिरी उदयगिरी कैप से बोलते ना, वो आगे। फिर उसके बाद ही आएगा बरुणई, खोर्धा। ठीक है, तो रील्स बनाते रहे, हम बोलते रहते हैं तो है हम। भुवनेश्वर बरमुंडा बस स्टैंड चला गया, अभी आ रहा है खंडगिरी। अच्छा, यहाँ से 3-4 किलोमीटर है। 140, 1 घंटा लगता है। 2 घंटा। रोड ऐसा ही है? ऐसे ही है। हिल अभी कहाँ है, अभी ये हिल क्या देखेगा, ये सभी आगे देखेगा ना, ये छोटा। हाँ, रामेश्वर चौक, चल उधर तक दिखाता हूँ। ये जो अपना କୋଉପଟ କହିବ? ଦିପଟ ଦେଇ କଟା ହେଇଛି। ଦିପଟ କଟା ହେଇଛି, ଏଗୁଡା କଣ ଇଏ କରିବେ? ଏଇଟା କଣ କଟା ହେଇଛି ଯୋଉ ଦେଖା। এখন রয়েছি রামেশ্বরে একটা বাইপাসে একটা হোটেলে, সবাই মিলে সকালে টিফিন করে নিচ্ছি। তো আমরা যেহেতু যাচ্ছি চিল্কাতে, অনেকটা টাইম লাগবে এখান থেকে। আর এই যে সাথে আমার বন্ধু রয়েছে, ও উড়িষ্যাতেই থাকে, উড়িষ্যার একদম বাসিন্দা, তাই তো? ও উড়িষ্যার, তো ওই আমাদেরকে আজকে নিয়ে যাচ্ছে ওদের গাড়ি করে, সবাই মিলে আমরা যাচ্ছি। আর এই যে পাশে দিদি রয়েছে, আর এই যে আমার বড়, তোমরা সবাই চেনো। তো যাচ্ছি, তো টিফিনটা করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ये कोयला का नहीं, कंक्रीट का है। जो रोड बनता है, घर का जो ये बनता है, छत बनता है, पत्थर, ये सभी खड़ा है। এখন ঘড়িতে বাজে সকাল 11:30, আর ভুবনেশ্বর থেকে আমাদের টাইম লাগলো 2.5 ঘন্টা। তো আরেকটু আগেই আসতাম, যেহেতু আমরা বাইরে টিফিন করলাম, যার জন্য আমাদের একটু টাইম লাগলো। हाँ, यहाँ पर कार पार्किंग है, यहाँ पर रुकने के लिए सब कुछ ये है, जगह है। अच्छा, ये सभी, ये OTDC है, ओडिशा टूरिज्म डेवलपमेंट कॉर्पोरेशन से ये है। अच्छा, यहाँ पर बोटिंग हम का लोग चाहे तो रुक फैसिलिटी है। सकते हैं इधर। हाँ, तो बुकिंग करना पड़ेगा क्या? बुकिंग करना पड़ेगा। अच्छा, हो गया, टिकट नहीं जाता। তো এর আগের বার যখন আমরা পুরী বেড়াতে এসেছিলাম, তো তখনই আমরা ভেবেছিলাম যে চিল্কা লেক বেড়াতে আসবো, কিন্তু সেইবার আর হয়নি। তো তার জন্য এবার আমরা প্রথমেই চলে এসেছি চিল্কা লেকে। তো চিল্কা লেকে যে OTDCর যে বোট রয়েছে, গভর্নমেন্ট বোট, তো সেই বোটের আমরা টিকিট কাটতে গেছিলাম, কিন্তু 1 ঘন্টা পর আবার সেই বোট ছাড়বে। তো আর এখন যেহেতু ঘড়িতে সকাল 11:30 বাজে, তো আমরা দেখলাম যে এতক্ষণ অপেক্ষা না করে তার থেকে আমরা যে প্রাইভেট বোট রয়েছে, তো সেই বোটের টিকিট কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমরা যদি OTDCর টিকিট বুক করতাম, তাহলে আমাদের খরচাটা হয়তো অনেকটাই কম হতো, কিন্তু প্রাইভেট বোটের খরচা একটু বেশি। তবে আমাদের থেকে 1200 টাকা বোট ভাড়া নেওয়া হয়েছে। যেহেতু আমরা ভুবনেশ্বর থেকে এসেছি বলে আমাদের টাইমটা কিন্তু অনেকটাই বেশি লেগেছে। আর তোমরা যারা পুরী বেড়াতে আসবে, অবশ্যই এই চিল্কা লেকে একবার ভ্রমণ করে যাবে। খুব সুন্দর একটা জায়গা। পুরী থেকে চিল্কা লেকে আসার জন্য বন্ধুরা ট্রেন রয়েছে, এছাড়া প্রচুর প্রাইভেট গাড়িও রয়েছে, বাস রয়েছে। তো তোমরা চাইলে অনায়াসে বুক করে আসতেই পারো এই লেকে। ये देखो, ये सभी झील है, जो चारों तरफ झील है, बीच में ये पानी है, ये समंदर के साथ टच हुआ है। ओडिया रे दोस्तों, ओडिया रे तो ठीक है भाई। हाँ, बोलिए। ಇದು ಬಡ್ಕುಳು ଚିଲିକାରୁ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯାଉଛୁ କାଳିଜାଇ ବାଲୁଗାଁରୁ। ସେଠି ମାଆଙ୍କୁ ଦର୍ଶନ କରିବୁ, ଆଉ ଘଣ୍ଟେ ପରେ ଫେରିବୁ, ଆଉ ତାପରେ ଆମେ ପୁରୀ ଯିବୁ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমাদের বোট ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর লাগছে সত্যি। জায়গাটা এতটাই সুন্দর, আর এখানকার মেন আকর্ষণ কিন্তু এই বোট ভ্রমণ। আর শীতকালে যদি আমরা আসতাম, তাহলে এই লেকে অনেক পরিযায়ী পাখির দেখা মিলতো। আর ডলফিন তো দেখতে পারবোই না আজকে, কারণ বলেই দিল আমার বন্ধু যে ডলফিনটা আমরা যে সাইডটা এসেছি, তো এই দিক দেখা যাবে না। তো তার জন্য সাতপাড়ার দিকে যেতে হবে। আর যদি আমাদের ভাগ্য ভালো থাকে, তাহলে হয়তো আমাদের ডলফিনের দেখা মিলতেও পারে। তো এখন আমরা পৌঁছে গেছি দেখো কালিজাই মন্দিরে। আর এই কালিজাই মন্দির কিন্তু বন্ধুরা চিল্কা হ্রদের কালিজাই দ্বীপেই কিন্তু অবস্থিত এই মন্দির। আর এই মন্দিরে যদি বন্ধুরা তোমরা আসতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে এই জলপথেই নৌকা করেই আসতে হবে। এই মন্দির কিন্তু বন্ধুরা খুব জাগ্রত মন্দির। আর মকর সংক্রান্তিতে প্রচুর
প্রচুর ভিড় হয়, এখানে প্রচুর মানুষের সমাগম হয় এই মন্দিরে। আর এই মন্দিরে আস্তে আস্তে আমার বন্ধুর থেকেই আমি শুনতে পেলাম লোক কাহিনী রয়েছে এই মন্দির সম্পর্কে, কিভাবে এই মন্দির তৈরি হয়েছে। বলা হয় জাই নামের এক তরুণী বিয়ের পর স্বামীর বাড়িতে যাওয়ার পথে চিল্কা হ্রদে তার প্রাণ যায় এবং এলাকাবাসীকে তিনি স্বপ্নে দেখা দেন এবং বলেন যে তিনি এইখানে থাকবে, তার জন্য তাকে মন্দির তৈরি করে দিতে হবে। এরপর থেকে স্থানীয়রা তাকে দেবী রূপে পূজা করেন আর দেবী কালীজাইয়ের নামেই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। আর দেখো বন্ধুরা, মন্দিরের পাশে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মন ভরে যাচ্ছে দেখে। আর মন্দিরে পুজো দেওয়ার জন্য আশেপাশে কিন্তু প্রচুর দোকানও রয়েছে পুজো দেওয়ার জন্য। তো ভিতরে কালীজাই টেম্পলের ভিতরে কিন্তু কোনো ছবি তোলার অনুমতি নেই, যার জন্য ভিতরের ছবি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো कहाँ है तू? जा इनको ये कर, उधर से जा, इधर पूजा कर। बम बम हरे बम बम भोले। আমরা পুজো দিয়ে এবার আমরা যাব পুরীর মন্দিরে। বন্ধুরা তো বেরিয়ে পড়েছি, দেখো রাস্তায় রয়েছে, তো যাচ্ছি পুরীর মন্দির দেখতে। আমাদের গাড়ি পার্কিং করে এখন আমরা এই যে এই গাড়িগুলো যাচ্ছি, আর এই গাড়িগুলো এখানে যারা গাড়ি পার্কিং করবে তাদের জন্য এটা পুরো ফ্রিতে একদম পরিষেবা, একদম মন্দিরের সামনে আমাদেরকে নিয়ে যাবে। সুন্দর গাড়িগুলো হেভি লাগছে দেখতে না? আচ্ছা, এখানে তো রাখার জন্য ফ্রি সার্ভিস। अच्छा, ये ग्रांड रोड है। हाँ, ग्रांड रोड हम जा रहे हैं कार पार्किंग करके, आके बैटरी गाड़ी में आए और चप्पल का जूता रखने का जगह में हम जूता रख लिए। अभी ग्रांड रोड जा रहे हैं। ग्रांड रोड से हम जाएंगे मंदिर। मंदिर का सिंह द्वार जो है, सिंह द्वार में हम एंट्री करेंगे, मंदिर के अंदर जाएंगे। ये है अपना ग्रांड रोड, जिसको बोलते हैं बड़दंड। अच्छा। তো বন্ধুরা পৌঁছে গেছি দেখো একদম জগন্নাথ মন্দিরের সামনে। আর দেখো 6 মাস পরেই কিন্তু আমরা চলে এসেছি, কারণ কিছুদিন আগেই মানে 5-6 মাস আগে কিন্তু আমরা এসেছিলাম। তো জগন্নাথের আশীর্বাদে আবার আমরা চলে এসেছি। তো তোমরা যারা জগন্নাথ মন্দিরে আসো, তো তোমরা অনেকেই জানো যে মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা, ফোন কোনো কিছুই নিয়ে যাওয়া যায় না। তো আমরা এখন সেগুলো জমা করে তারপরে আমরা মন্দিরের ভিতরে যাব। পুরীর মন্দির বন্ধুরা কোনো সময়ই ফাঁকা থাকে না। তো এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু সেবার প্রচুর লাইন পড়েছিল, ভিড় ছিল অনেক। তো এবার একটু লাইনটা ফাঁকা ছিল, যার জন্য আমাদের তাড়াতাড়ি হয়েও গেল। তো তারপরে আমরা দেখো এখন আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি, কারণ এর আগের বারও আমাদেরকে আসার জন্য বলেছিল, তো তখন আসা হয়নি। তো এবার আমরা ওর বাড়িতে যাচ্ছি। कौन सा घर है तुम्हारा? ठीक है, हम बोल देंगे। बोल नहीं पाएगा। बोल नहीं पाएगा ना। क्यों? हम देख के पहचानेंगे। बोल नहीं पाएगा तो देखना। तो बोल नहीं पाएगा, सच में बोल। চলে এসেছি গ্রামের মধ্যে। ये अपना एरिया का पूरा ये है, मतलब ये कलेज उधर है, कलेज उधर। তো পৌঁছে গেছি বন্ধুর বাড়িতে। সারাটা দিন যে কোথা দিয়ে কেটে গেল বন্ধুরা বুঝতেই পারলাম না, খুব আনন্দ হলো। তো এখন বাড়ি ফিরবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। প্রত্যেকে খুব ভালো থেকো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।